যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন। ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিও। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা একটা করে ধরে 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 তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপর আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না। একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়া ইন উদ্তুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেইনস্টে এমন কোনো কুচক্র নাই বা মানে দুরভিসন্ধি নাই যেটা তারা করে নাই। আল্লাহ পাক এই শাস্তি দিলেন। আল্লাহর নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিন। তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নাই? আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল। তিনি উটের পিঠে যাচ্ছিলেন, ভৃত্যকে উঠালেন, আবার নিজে নামলেন। এখন তো এগুলো নাই। এখন খালি কি হামটি ডামটি, হ্যাঁ, তারপর ওই যে জ্যাক অ্যান্ড জিল, মানে যত জগা, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোন পথ পদ্ধতি নাই যে জায়নিস্টরা অবলম্বন করে নাই। এই জন্য এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোন কোন ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনার কি তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়নি। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না। তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভ্যাটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন বুঝুন কিভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? উমর রাদিয়াল্লাহু আনহুর। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও। বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারোর প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা হয়। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো। জি, আমাদের কথাই বলছি।
আমাদের বাপদাদারাই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারাই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল? তাহলে ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের, মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপর আসলে আব্বাসীয়রা, শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়ে। এরপর আসলে আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরই একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করে। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর মানে অটল ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় না। যখনই ঈমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় গেছে। এটা আল্লাহ পাকের চিরায়ত সুন্নত। যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে ইয়া করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি। আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই, পরোয়া আছে? আব্বাসীয়দের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে তুর্কি, টার্কিশ দেখেন না, স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইন একটা ইয়ে দেখেন না, যে কুরুলুস আর্তুগ্রুল উসমান, এই যে আর্তুগ্রুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়ে গেল। এবার বোঝেন, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা, দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছেন? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব। ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করে। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। এক নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে যায়। বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনো তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফেরকা। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। আরেকটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণ ভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে। তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে। আর সবচেয়ে বড় কথা, ইমানের সেই জোশ কমে যাওয়া।
আমলে শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় 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 প্রতি শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। এক একটা ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে ঠিক নাই। এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করেন, ওরা হিস্ট্রি ভুলে যায় না। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুকধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই ভুলে যায়নি, ভুলে গেছে আমরা হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো, শতাব্দীর পর শতাব্দী চলতে লাগলো। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে, বাকি সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় বোঝেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম, এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হলো, খুব ভালো করে বোঝেন। এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে বোঝাতে পারবে না। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না এটা? অক্ষ শক্তি, মিত্র শক্তি, এই শক্তি, সেই শক্তি, এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কি আসলে কেন হচ্ছে এগুলো তারা বুঝতে পারে না। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতে পারে, হাদিস ব্যাখ্যা করতে পারে। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় নাই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো জায়গা দখল করেছে, ওই জায়গায় আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজ করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গায় ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো। ব্যাংকিং সিস্টেম রেখে গেছে। এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এইভাবে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না। ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল। এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি না? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনাদের। ওই যে হাইকেলে সুলাইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলাইমানি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল, জায়নিজম। জায়নিজম, জায়নিস্ট মতবাদ। কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচন্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচন্ড ধনী, প্রচন্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়। এরা চায় কিভাবে এরা এত শক্তিশালী হয়? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে না। আপনাদেরকে আমি বলছি, সূরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শুনেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উস্তাদ, আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ, অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কি হবে, ব্যাখ্যা করতে চান তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরাই ফিরে ব্যাখ্যা করতে যায় না, লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সিম্পল। কে বলেন এই কথা? এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছেন। নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে। কেউ কি তাদের সাথে আঘাত করার চেষ্টা করেছিল? এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বুঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না। এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা। ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি। বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসী থেকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জাল। দাজ্জালের মধ্যে এক চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলবটাও কানা, তাহলে তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে? ফ্রান্স, আর কারা যোগ দিয়েছে? ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে। তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি? ইউক্রেন। সবাই। কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা খ্রিস্টান। তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তার রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে কিনা? কোন কোন ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে কিনা? এখন আসেন, আলহামদুলিল্লাহ এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে। আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হোক আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টুকু দিয়েছি। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছেন, আবার এদিকে কালকে দেখলাম সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছেন ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই ওর নাম কি হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর আপনি আমার কথা রাগ করেন না, আর আমার উপর তেড়ে আসেন না। আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পাঠাবো কেন? প্রয়োজনে চুপ থাকবো একদম। যদি ডানে বামে যেতে না পারি, চুপ করে বসে থাকবো। আমার ক্ষমতা নাই, আমি চুপ করে আছি, সোজা কথা। চুপ তো করে থাকতে পারবো না, কারণ জাতিসংঘের দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসবে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনারা মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম খুব পবিত্র একটা জায়গা।
ওরাই তখন জায়গা করে দিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটি থেকে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকা রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে। কাতারে তার বেস ক্যাম্প আছে, আবু ধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার ওই যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে? না, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের দল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, ওদের একটা বিমানও ফ্লাই করবে না। কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? না, কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ, আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দিই। কয়দিন আগে তো আবু ধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় না? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো এগুলো। আমাদের কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? আমরা করব না, কারা করবে? করবে কারা? সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই সৌদি আরবের ইয়া ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন। অয়েল, পুরো তেল বয়কট করে দিয়েছে, যে আমরা পশ্চিমা থেকে কোনো তেলই দিব না। এটা জানেন হিস্ট্রি? তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তেল পাবো কোথায়? আল্লাহ পাক এই পুরো বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে। মুসলমানদের হাতে, এগুলো কাদের হাতে? এটা কি ইহুদিদের হাতে? 4 ভাগের 3 ভাগ। তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন, তেল দিব না। এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? লোভ। কোন জায়গায় বলেন? এসে বলল যে ঠিক আছে, তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসে। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারে যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন না। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার। এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রো ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারেন। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্ব অধিকার ওরা লাভ করে। এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, এখানে চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এত দূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন, কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন। হাত ভেঙে ফেললো, কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত ভাঙবে। এই তো হচ্ছে অবস্থা। মূল জায়গাটা আসে। এবার ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিস্টদের, জায়নিস্ট কারা বললাম? যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু। সবাই না, কিন্তু সব ইহুদি সব খ্রিস্টান নয়। তো এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই। ইউনিভার্সিটি আমাদেরকে এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদেরকে। জি, এখনকার এই বয়সের এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের পার্ল হারবার, ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছে?
পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানিজ সৈন্যরা আক্রমণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছে। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই যে সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আর আসলে ব্যর্থ হওয়ার জাতীয়টা? তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে যেতে পারে। সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানতো। হতে দিল কেন তাহলে? বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে। কারণ তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম কূটবুদ্ধির মানুষ। জায়নিস্টদের কথা বলছে, ওই জায়নিস্টরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটিয়েছে। উদ্দেশ্যটা কি ছিল? জেরুজালেম মুক্ত করা, এবং তারা সেটা করেছেও। 1917 সালে 17 থেকে 18-এর মধ্যে যখন তুর্কিরা আর পেরে উঠছিল না, তুর্কিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করেছিল, কিন্তু শেষে কিছু করতে পারে না। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ওই সময় কিছু মুসলিম নামধারী মুনাফিকরা পর্যন্ত ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনারা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছেন। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শেখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারেজি হয়ে যাবে। কি চমৎকার করে অনলাইনে এসে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, না হলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথাও বলা যাবে না, ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবেন, এই মাথা মোটা দরবারি শাইখদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআহ, এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল? জিজ্ঞাসা করেন। কথা বুঝতে পারেন নাই? নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র, তখন মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছিল? দেখি কি উত্তর দিতে পারে। না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকীদা মানহাজ ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাজ। কি মানহাজ? গিরগিটি। আজকে এই রূপ, কালকে সেই রূপ। এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন তাহলে হামাসকে সন্ত্রাসী বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে। তো আপনি বায়াসড হয়ে যাবেন কেন কারো দিকে? এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্ট। এখন মজার কথা শোনেন, 1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর্ট ডিক্লারেশন। এগুলো ভাষায় গিয়ে দেখেন। বেলফোর একটা চুক্তি লিখেছে। মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে। মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি। শব্দ